হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সিরিজের ডে 37। এই সিরিজে আমরা 1000+ ইংলিশ প্র্যাকটিস সেন্টেন্সেস কভার করছি। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি। তো এই ছিল আপনাদের ডে 36-এর হোমওয়ার্ক। তো চলুন এবার দেখে ফেলি এই হোমওয়ার্কের আনসারগুলো। আমাদের প্রথম বাক্যটি ছিল, আপনি কি আপনার সিদ্ধান্ত বদলাবেন? উড ইউ চেঞ্জ ইউর মাইন্ড? আমার জন্য কিছুই বিপজ্জনক নয়। নাথিং ইজ ডেঞ্জারাস ফর মি। আজ থেকে সমস্ত দায়িত্ব আমার। ফ্রম টুডে অল রেসপন্সিবিলিটি ইজ মাইন। পরিবেশটা খুব শান্ত দেখাচ্ছে। দি অ্যাটমসফিয়ার লুকস ভেরি কাম। তুমি এত উৎসাহী কেন? ওয়াই আর ইউ সো এনথুজিয়াস্টিক? তো এই ছিল আপনাদের ডে 36-এর হোমওয়ার্কের আনসার। তো চলুন এবার দেখে ফেলি ডে 37-এ আমাদের জন্য কি কি বাক্য রয়েছে। আমাদের প্রথম বাক্যটি হলো, আমি তাকে খুব ভালো করে চিনি। আই নো হিম ভেরি ওয়েল। আই নো হিম মানে আমি তাকে চিনি। ভেরি ওয়েল মানে খুব ভালো। আমি তাকে খুব ভালো করে চিনি। আই নো হিম ভেরি ওয়েল। আমি তাকে আবার দেখতে চাই। আই ওয়ান্ট টু সি হিম আগেন। আই ওয়ান্ট টু সি মানে আমি দেখতে চাই। আগেন মানে আবার। আমি তাকে আবার দেখতে চাই। আই ওয়ান্ট টু সি হিম আগেন। সে উচ্চ শিক্ষিত। শি ইজ হাইলি এডুকেটেড। শি মানে সে। হাইলি এডুকেটেড মানে উচ্চ শিক্ষিত। সে উচ্চ শিক্ষিত। শি ইজ হাইলি এডুকেটেড। আপনি আমাকে অভিনন্দন জানাচ্ছেন কেন? ওয়াই আর ইউ কংগ্রাচুলেটিং মি? ওয়াই মানে কেন, কংগ্র্যাচুলেট মানে অভিনন্দন জানানো, মি মানে আমাকে। আপনি আমাকে অভিনন্দন জানাচ্ছেন কেন? ওয়াই আর ইউ কংগ্র্যাচুলেটিং মি? এখানে কোনো উদযাপন হবে না। দেয়ার উইল বি নো সেলিব্রেশন হিয়ার। সেলিব্রেশন মানে উদযাপন। হিয়ার মানে এখানে। এখানে কোনো উদযাপন হবে না। দেয়ার উইল বি নো সেলিব্রেশন হিয়ার। তার খুব শক্তিশালী মানসিকতা আছে। হি হ্যাজ এ ভেরি স্ট্রং মেন্টালিটি। হি হ্যাজ মানে তার আছে। ভেরি স্ট্রং মানে খুব শক্তিশালী। মেন্টালিটি মানে মানসিকতা। তার খুব শক্তিশালী মানসিকতা আছে। হি হ্যাজ এ ভেরি স্ট্রং মেন্টালিটি। আমি এই ঝামেলায় নেই। আই এম নট ইন দিস ট্রাবল। আই এম নট মানে আমি নেই। ইন দিস ট্রাবল মানে এই ঝামেলায়। আমি এই ঝামেলায় নেই। আই এম নট ইন দিস ট্রাবল। আপনার সুরক্ষা দরকার। ইউ নিড প্রোটেকশন। ইউ নিড মানে আপনার দরকার। প্রোটেকশন মানে সুরক্ষা। আপনার সুরক্ষা দরকার। ইউ নিড প্রোটেকশন। আপনি তো একাই যেতে পারতেন। ইউ কুড হ্যাভ গন অ্যালোন। ইউ কুড হ্যাভ গন মানে আপনি যেতে পারতেন। অ্যালোন মানে একা। আপনি তো একাই যেতে পারতেন। ইউ কুড হ্যাভ গন অ্যালোন। আপনাকে সব সমস্যার সম্মুখীন হতে হবে। ইউ হ্যাভ টু ফেস অল দ্য প্রবলেমস। ইউ হ্যাভ টু ফেস মানে আপনাকে সম্মুখীন হতে হবে। প্রবলেম মানে সমস্যা। আপনাকে সব সমস্যার সম্মুখীন হতে হবে। ইউ হ্যাভ টু ফেস অল দ্য প্রবলেমস। এটা তার জন্য যথেষ্ট হবে না। ইট ওন্ট বি এনাফ ফর হিম। ওন্ট বি মানে হবে না। ইনাফ মানে যথেষ্ট। ফর হিম মানে তার জন্য। এটা তার জন্য যথেষ্ট হবে না। ইট ওন্ট বি ইনাফ ফর হিম। সেখানে যাওয়ার কোনো উপায় আছে কি? ইজ দেয়ার এনি ওয়ে টু গেট দেয়ার? ইজ দেয়ার এনি ওয়ে মানে কোনো উপায় আছে কি? সেখানে যাওয়ার কোনো উপায় আছে কি? ইজ দেয়ার এনি ওয়ে টু গেট দেয়ার? আমার জিনিস স্পর্শ করবেন না। ডোন্ট টাচ মাই স্টাফ। ডোন্ট টাচ মানে স্পর্শ করবেন না। মাই স্টাফ মানে আমার জিনিস। আমার জিনিস স্পর্শ করবেন না। ডোন্ট টাচ মাই স্টাফ। আমি মাঝে মাঝে তাকে এড়িয়ে যাই। আই সামটাইমস অ্যাভয়েড হিম। আই সামটাইমস মানে আমি মাঝে মাঝে। অ্যাভয়েড হিম মানে তাকে এড়িয়ে যাই। আমি মাঝে মাঝে তাকে এড়িয়ে যাই। আই সামটাইমস অ্যাভয়েড হিম। আমার বাড়ি রাস্তার পাশে। মাই হাউস ইজ বাই দ্য রোড। মাই হাউস মানে আমার বাড়ি। বাই দ্য রোড মানে রাস্তার পাশে। আমার বাড়ি রাস্তার পাশে। মাই হাউস ইজ বাই দ্য রোড। আপনি আমাকে সঠিক উত্তর দিয়েছেন। ইউ গেভ মি দ্য রাইট আনসার। ইউ গেভ মি মানে আপনি আমাকে দিয়েছেন। রাইট আনসার মানে সঠিক উত্তর। আপনি আমাকে সঠিক উত্তর দিয়েছেন। ইউ গেভ মি দ্য রাইট আনসার।
এটা আমার দোষ হতে পারে। ইট ক্যান বি মাই ফল্ট। ইট ক্যান বি মানে এটা হতে পারে। মাই ফল্ট মানে আমার দোষ। এটা আমার দোষ হতে পারে। ইট ক্যান বি মাই ফল্ট। সে খুব সতর্ক হয়ে গেছে। হি হ্যাজ বিকাম ভেরি কশিয়াস। হি হ্যাজ বিকাম মানে সে হয়ে গেছে। ভেরি কশিয়াস মানে খুব সতর্ক। সে খুব সতর্ক হয়ে গেছে। হি হ্যাজ বিকাম ভেরি কশিয়াস। আমি এটা ছাড়া বাঁচতে পারি না। আই কান্ট লিভ উইদাউট ইট। আই কান্ট লিভ মানে আমি বাঁচতে পারি না। উইদাউট ইট মানে এটা ছাড়া। আমি এটা ছাড়া বাঁচতে পারি না। আই কান্ট লিভ উইদাউট ইট। আমাদের কাজ করা উচিত। উই শুড ডু আওয়ার ওয়ার্ক। উই শুড ডু মানে আমাদের করা উচিত। ওয়ার্ক মানে কাজ। আমাদের কাজ করা উচিত। উই শুড ডু আওয়ার ওয়ার্ক। তারা অবশ্যই আনন্দিত হবে। দে উইল শিওরলি বি ডিলাইটেড। দে মানে তারা, শিওরলি মানে অবশ্যই, ডিলাইটেড মানে আনন্দিত। তারা অবশ্যই আনন্দিত হবে। দে উইল শিওরলি বি ডিলাইটেড। আমি প্রায়ই সেখানে যাই। আই অফেন গো দেয়ার। আই মানে আমি, অফেন মানে প্রায়, গো দেয়ার মানে সেখানে যাই। আমি প্রায়ই সেখানে যাই। আই অফেন গো দেয়ার। আমি খুব শৃঙ্খলাবদ্ধ। আই এম ভেরি ডিসিপ্লিনড। আই মানে আমি, ভেরি ডিসিপ্লিনড মানে খুব শৃঙ্খলাবদ্ধ। আমি খুব শৃঙ্খলাবদ্ধ। আই এম ভেরি ডিসিপ্লিনড। আমার আপনার বিবেচনার প্রয়োজন নেই। আই ডোন্ট নিড ইয়োর কনসিডারেশন। আই ডোন্ট নিড মানে আমার প্রয়োজন নেই। কনসিডারেশন মানে বিবেচনা। আমার আপনার বিবেচনার প্রয়োজন নেই। আই ডোন্ট নিড ইয়োর কনসিডারেশন। আপনার সমস্যাটা কি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? হোয়াট মানে কি, ইয়োর প্রবলেম মানে আপনার সমস্যা। আপনার সমস্যাটা কি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? সে সবসময় তার ভাইয়ের সাথে ঝগড়া করে। হি অলওয়েজ ফাইটস উইথ হিজ ব্রাদার। হি অলওয়েজ ফাইটস মানে সে সবসময় ঝগড়া করে। ব্রাদার মানে ভাই। সে সবসময় তার ভাইয়ের সাথে ঝগড়া করে। হি অলওয়েজ ফাইটস উইথ হিজ ব্রাদার। তিনি কেন আমাকে ভুল বুঝছেন? ওয়াই ডাজ হি মিসআন্ডারস্ট্যান্ড মি? ওয়াই মানে কেন, মিসআন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝা। তিনি কেন আমাকে ভুল বুঝছেন? ওয়াই ডাজ হি মিসআন্ডারস্ট্যান্ড মি? আপনি কি আপনার হাত ধুয়েছেন? ডিড ইউ ওয়াশ ইয়োর হ্যান্ডস? ডিড ইউ ওয়াশ মানে আপনি কি ধুয়েছেন? ইয়োর হ্যান্ডস মানে আপনার হাত। আপনি কি আপনার হাত ধুয়েছেন? ডিড ইউ ওয়াশ ইয়োর হ্যান্ডস? এটা আপনার জন্য উপকারী হবে। ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। ইট মানে এটা, বেনিফিশিয়াল মানে উপকারী, ফর ইউ মানে আপনার জন্য। এটা আপনার জন্য উপকারী হবে। ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইট মানে এটা, ভেরি ইম্পর্ট্যান্ট মানে খুব গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানেই আপনাদের 30টি বাক্য শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।